আমি করজোড়ে আপনাদের কাছে মাপ চাচ্ছি যে আপনারা যে এত উচ্ছ্বাস, এত আবেগ, আমি কোনো অপরাধ আপনাদের কাছে করি নাই। জুলাই বিপ্লবের সময় সংগঠিত গণহত্যা ও দমন পীড়নে সংশ্লিষ্টতায় সদ্য সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বাংলাদেশ আজাদ পার্টি বিএপি। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর কার্যালয়ে অভিযোগ জমা দেন বিএপির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাসিনুর রহমান। রাষ্ট্রের দায়িত্বে থাকা অবস্থায় দেশের মধ্যে যে মানবতা অপরাধ হয় তারা কোনো ভূমিকা রাখেন নাই। তারা জনগণের কষ্টের টাকা, ট্যাক্সের টাকা তাদের বেতন হতো, তা তারা উপভোগ করতেন, কিন্তু তারা কোনো দায়িত্ব পালন করেন নাই। অভিযোগ দাখিল শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএপির সভাপতি হাসিনুর রহমান বলেন, জুলাই বিপ্লব চলাকালে প্রায় ১,৪০০ মানুষকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। দেশের শীর্ষ পদে আসীন থেকে এসব দেখলেও তৎকালীন রাষ্ট্রপতি কোনো ব্যবস্থা নেননি। তিনি নীরব ভূমিকা পালন করেছেন। তিনি আরও বলেন, রাষ্ট্রপতি হিসেবে তিনি ওই সময় পদত্যাগও করতে পারতেন, কিন্তু তাও করেননি। ফলে তিনি এই গণহত্যার দায় কোনোভাবেই এড়াতে পারবেন না। তাই সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দায়বদ্ধতার নীতি অনুযায়ী তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। বিএপির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ বিষয়ে সঠিক তদন্তের মাধ্যমে ভুক্তভোগীরা ন্যায় বিচার পাবেন। ৫ই আগস্ট পর্যন্ত এই আয়নাঘর, গুম, খুন, এত লোক মারা গেছে, কোনোদিন প্রতিবাদ করেন নাই। ওনার মৌন সম্মতি ছিল এই অপরাধের, তাই এই অভিযোগ। এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন ফ্যাসিস্ট শেখ হাসিনার দোসর মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। ৩ বছর ৮ মাস দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন তিনি। দেশের আলোচিত ও সমালোচিত ২২তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্রটি শুক্রবার বিকাল ৫টা ১ মিনিটে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রমের হাতে তুলে দেন তার সামরিক সচিব। তখনই সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমদ দেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি দায়িত্বভার গ্রহণ করেন। হায় রে হায় ভাই, এ ঋণ কিভাবে শোধ করব? আমার ডাক্তার আমাকে বলে আপনার প্রেসার সকালে হাই, রাত্রে লো। আমি বলি যে কি বলবো ভাই, আমার ফিজিক্যাল কন্ডিশন একেবারেই এমনভাবে হয়ে যাচ্ছে যে আমি একটু চিন্তিত হয়ে পড়ছি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে নিয়োগ পেয়ে ৩টি সরকারের সময় দায়িত্ব পালনকারী রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সহ জুলাই আন্দোলনে নেতৃত্বদানকারী ছাত্রনেতারা পদত্যাগকারী রাষ্ট্রপতির গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন। তারা বলেন, হাজারো ছাত্র জনতার আত্মত্যাগের মাধ্যমে জুলাই বিপ্লবে ২০২৪ সালের ৫ আগস্ট হাসিনার পতন ও পলায়নের পর তার নিয়োগ করা জাতীয় সংসদের স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি ওবায়দুল হাসান শাহীন পালিয়ে গিয়ে পদত্যাগ করলেও দেশে থেকে যান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। শহরে, নগরে, বন্দরে আমাকে নিয়ে আলোচনা করে, চুপ্পু ভাই আসতেছে, চুপ্পু ভাই আসতেছে, আমরা রাস্তায় আছি, আমরা এই রাস্তায় থাকবো। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।